হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ গাইজ আর ডুইং রিয়েলি ওয়েল। সো আজকে যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লাতাফা হাউস থেকে, এবং এটা হচ্ছে লাতাফা আসাদ। দেখতে পাচ্ছেন কালো রঙের বোতলটা। চলেন শুরু করা যাক। আম, শুরুতেই শুরুতেই বটলটা নিয়ে শুরু করি। দেখতেই পাচ্ছেন বটলটা ডিজাইনটা খারাপ না, ডিজাইনটা বেশ ভালো। এটা ট্রায়াঙ্গেল শেপের একটা ডিজাইন, এবং এটার এখানে একটা রিং এর মতন আছে। আহ, একটা লায়নের মতন একটা ছবি এখানে দেয়া। আহ, এবং বেসিকলি এই আরবিতে লেখা আসাদ এবং লাতাফা এগুলো লেখা। উপরে লাতাফার যেই কি বলে লোগোটা সেটা দেওয়া আছে। ট্রায়াঙ্গেল ক্যাপটা প্লাস্টিক। ক্যাপের ভিতরে কিছু নাই, বাট ক্যাপের ডিটেলিংটা ভালোই আছে, খারাপ না। বাট যদিও প্লাস্টিক আর কি। এনিওয়েজ, আমি ক্লোন হাউস এর থেকে বেশি আর কি। এবং এটার স্প্রেটা দেখতেই পারতেছেন, টোটালি গোল্ডেন। ঠিক আছে, এবং এটা ভালোই স্প্রে করে, বাট এটার একটা ইস্যু হচ্ছে এটার স্মেলটা নিয়ে আমি বেসিকলি বলবো। সো আপনাদের যদি বেসিকলি বারবার শপি, স্পাইসি, হালকা একটু উদ, ঠিক আছে, আর ল্যাভেন্ডার, এই টাইপের স্মেল যদি আপনাদের ভালো লাগে, ল্যাভেন্ডার বলতে গেলে কি একটু হালকা ইনসেন্সি আর কি। কারণ ল্যাভেন্ডারের স্মেলটা বেসিকলি হচ্ছে যে আপনি যখন একটা ম্যাচ কাঠি জ্বালাবেন, জ্বালানোর পর এটাকে যখন আপনি নিভাই দিবেন, নিভাই দেওয়ার পর যে একটা হালকা একটু যে পোড়া একটু হালকা যে গন্ধটা বের হয় না, ওটাই বেসিক্যালি ল্যাভেন্ডারের স্মেলটা। ঠিক আছে, আপনারা টেস্ট করে দেখতে পারেন, এবং ল্যাভেন্ডারের একটা আহ, কি বলে ওই হাউস স্প্রে কিনে এনে মিলায় দেখতে পারেন, কোয়াইট সিমিলার। তো যাই হোক, তো এটা গেল। এবং হচ্ছে যেটা বললাম যে এটার স্মেলটা একটা ইস্যু, মানে ব্যক্তিগতভাবে আমার জন্য। আমি জানি না অনেক বাকি মানুষের ক্ষেত্রে কি অবস্থা, অনেকে হয়তো বা এটা পছন্দ করতে পারে, বাট আমার কাছে এটা বেসিক্যালি স্মেল মানে একটা বাগ স্প্রের মতন লাগছে। বাগ স্প্রে বলতে গেলে যে আমরা যে বাংলাদেশে অ্যারোসল ব্যবহার করি, এসিআই অ্যারোসল। হ্যাঁ, এটার স্মেলটা এসিআই অ্যারোসলের মতো। যদি আপনারা এসিআই অ্যারোসল ব্যবহার করে থাকেন, ওই যে ঝাঁঝালো টাইপের যে গন্ধটা, ওই গন্ধটাই বেসিক্যালি এটা। সো এটার যদি স্মেলটাকে আমি যদি নর্মালি বলি, এটার ওপেনিংটা যেটা বললাম খুবই ঝাঁঝালো, খুবই স্পাইসি। হ্যাঁ, এটার সাথে যেটা বললাম যেটা ডিওর সোভাজের একটা ইয়ে পাবেন, বাট এটা খুবই স্পাইসি এবং খুবই হেভি একটা একটা ফ্রেগ্রেন্স, খুবই মানে উডি। এবং আমার কাছে এটা মানে উদ জাতীয় জিনিস মনে হয়েছে যে এটার বেজে আর কি উদ আছে। তো উদের যে একটা স্ক্রিচি একটা যে ভাইবটা, অবভিয়াসলি এটা উডটা অত ভালো কোয়ালিটির হবে না, একটা স্ক্রিচি একটা উদ হবে। ওই স্ক্রিচি উদের সাথে বেসিক্যালি ওপেনিংটা থাকে খুবই স্পাইসি। ল্যাভেন্ডার একটা ওপেনিং মনে হবে যে খুবই স্পাইসি সোর্ট অফ একটা ইনসেন্সি সোর্ট অফ একটা ওপেনিং, এবং খুবই স্ক্রিচি খুবই রাফ একটা ওপেনিং। তো গেল এটা। তো ওপেনিংটা যখন আস্তে আস্তে যাবে, আর যখন আস্তে আস্তে আরো বেশি ড্রাই ডাউনের দিকে যাবে, তখন তত বেশি দেখবেন যে এটা স্পাইসিনেসটা একটু হালকা ব্যালেন্স অবস্থায় আসবে, অত বেশি মানে রাফ লাগবে না। একটু হালকা ব্যালেন্স হবে, কিন্তু ওই নিচে বেসে যে একটা উডি একটা ভাইব যে আপনারা পাবেন, অথবা উদের যে একটা স্ক্রিচি একটা ভাইব পাবেন, ওই বেসিকলি জিনিসটা থেকে যায়। তো এটা খুব একটা বেশি চেঞ্জ হয় না ডেফিনেটলি। হ্যাঁ, এটার থেকে আপনারা ওই ডিওর সভাজের ওই টাইপের একটা ফিলিং পাবেন, মনে হবে যে হ্যাঁ ওই সভাজ ডিএনএ এটার মধ্যে আছে। বাট এটার স্মেলটা এসিআই অ্যারোসলের মতো। ইনফ্যাক্ট এসিআই অ্যারোসলের থেকেও এটা বেশি ঝাঁঝালো। ঠিক আছে, তো এই টাইপের আর কি স্মেল। আমি বলবো যে এটা হচ্ছে যারা আপনারা অতিরিক্ত স্পাইসি ফ্রেগ্রেন্স পছন্দ করেন, অথবা আপনাদের যদি একটু ল্যাভেন্ডার বেসড ফ্রেগ্রেন্স বেশি পছন্দ হয়ে থাকে, বারবার সব টাইপ, ডেফিনেটলি এটা আপনারা ইউজ করতে পারবেন। ডেফিনেটলি এটা ম্যাস অ্যাপিলিং না, এটা ডেফিনেটলি যে কোনো কেউ মানে এয়ারে স্নিফ করলে নাক সিটকাবে, খুব স্বাভাবিক। এটা ডেফিনেটলি পছন্দ করার মতন কোনো একটা ডিএনএ না। এবং আমি নিজেও সবাজ এলিক্সির স্নিফ করেছিলাম। নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল ইনিশিয়ালি, ব্লাইন্ড বাই করার ইচ্ছা ছিল, বাট এন্ড দেন আমি একবার ফ্র্যাগেন্টিকা বাংলাদেশে গিয়ে ওই সবাজ এলিক্সির একটা টেস্টার ছিল, টেস্টারের ক্যাপ থেকে আমি স্নিফ করেছিলাম, এন্ড আমি বমি করে দিতে নিয়েছিলাম প্রায়। আমি পরে চিন্তা করলাম যাক ভাই, ভালো হইছে যে আমি সবাজ এলিক্সিরটা আমি ইয়ে করি নাই, কিনি নাই, অথবা আমি এটার প্রতি মানে ব্লাইন্ড বাই অথবা কোনো টাকা ঢালি নাই। ঠিক আছে, আই ওয়াজ লাইক ভেরি ভেরি হ্যাপি উইথ ইট। সো যাই হোক, তো গেল এটা। যেটা বললাম এটা ইউজ করলাম, আমার একটু নাক ছিটকায়, আমার খুব একটা বেশি আমার পছন্দ না। ঠিক আছে, সো গেল এটা। এবং এটা যদি আমি পারফরমেন্সের ব্যাপারে বলতে চাই, পারফরমেন্স আমার কাছে খুব আহামরি কিছু মনে হয় নাই। ঠিক আছে, যদি আমি ডিওর সবাজ এলিক্সিরের সাথে তুলনা করি, এটা ডিওর সবাজ এলিক্সিরের আমি বলবো পারফরমেন্সটা এটা অর্ধেকও যায় না। ঠিক আছে, ডিওর সবাজ এলিক্সির আপনার কাপড়ে 2 দিন থাকবে আরামসে। এটা আপনার কাপড়ে খুব জোর হলে আই মিন 7 থেকে 8 ঘন্টা, প্রজেকশন 1 ঘন্টার মতো খুব জোর হইলে, দ্যাটস ইট।
ঠিক আছে? সো এটাই বেসিক্যালি এটার পারফরম্যান্সের যে এই বিষয়টা এবং এটার প্রজেকশন ইনিশিয়ালি ১০ মিনিটের মতন একটু ভালোই প্রজেক্ট করে। ১০ মিনিট পর আরকি মডারেট প্রজেকশন এর দিকে চলে আসে এবং ১ ঘন্টা পর এটা মানে সেন্ট বাবল ছোট একটা সেন্ট বাবল ধরে রাখে এবং আস্তে, আস্তে করে একটা স্ক্রিন সেট হয়ে যায় স্বাভাবিক। গেল এটা। এখন এরপরে যদি এটার ভার্সিলিটির কথা বলি, ভার্সিলিটি আমার কাছে মনে হয় যেটা বললাম যে আমি স্মেলটা মানে নরমালি আমি কোনোদিনও চাবো না যে আমার সামনে দিয়ে কেউ সওয়াজ, এলিক্সির অথবা লাতাফা আসাদ জাতীয় কিছু মেরে যাক। কারণ আমারই তখন নাক সিটকাবো এবং আমি তাকে কমপ্লিমেন্ট দূরের কথা, আমি ওপেনলি তারে গালি মেরে দিব। যে ভাই আপনি কি ওয়্যার করছেন? এত বাজে একটা জিনিস, হ্যাঁ? ঝাঁঝালো, বাজে। সো আমার মুখ থেকে কথাটা বের হয়ে যাবে আরকি। সো অ্যা যেটা বললাম ভার্সিটির ক্ষেত্রে আমি বলব যে কোন জায়গায় না ওয়্যার করাই ভালো এবং এটা না নেওয়াটাই ভালো ইন মাই ওপিনিয়ন। আমার কাছে মনে হয় যদি আপনারা বারবার সব জাতীয় এই টাইপের কিছু দেখতে চাচ্ছেন, আমি বলব যে আপনারা অথবা এ আমি বলব এক্সাক্টলি এই ডিএনএ না, বাট আমি বলব আরো বেটার কিছু যদি দেখতে চাচ্ছেন, আমি বলব যে আপনি লালিক লায়নটা দেখতে পারেন অথবা আপনারা নিকোস স্কাল্পচার ইডিটা দেখতে পারেন। ইডিটিটা ভালোই আছে, পারফরম্যান্সের একটু ইস্যু আছে। বাট যদি আপনারা পারফার্মটা পেয়ে যান, মানে নীল রঙের যে বোতলটা নিকোস পারফার্ম, সেটা আবার খুবই একটা ভালো একটা জিনিস। ওটাও দেখতে পারেন। তো এই ২ টা হচ্ছে হলো গিয়ে বেসিক্যালি ওই চিপ রেঞ্জে পড়ে। মানে অ্যারাউন্ড আই গেস ৳৪,০০০-৫,০০০ মতন রেঞ্জে পড়বে ২ টাই। যদি মানে আমাকে প্রাইসে কোট করেন না, বাট ওই রেঞ্জে আরকি পড়বে। ওইটা আরো বেটার অল্টারনেটিভ আমার কাছে মনে হইছে। এবং এটা যদি আপনারা যদি নিয়ে থাকেন, আমি বলব যদি আপনারা উইন্টারে ওয়্যার করেন, একটু বেটার হবে। মানে ঝাঁঝালো ভাইবটা অত খারাপ লাগবে না। ঠিক আছে? সো এটা গেল। আর এটা যেটা বললাম যে একটু বারবার শপে যেটা বললাম শেভিং ফোম টাইপ একটা গন্ধ আসে এবং ACI এরোসল টাইপেরও একটা গন্ধ আসে। সো আপনারা বুঝে নেন যে এটার গন্ধ কিরকম হতে পারে। এখন আপনাদের যদি শেভিং ফোমের গন্ধ ভাল লাগে, তো যদি আপনাদের মনে হয় Gillette অথবা Matador শেভিং ফোমের আপনাদের গন্ধ অনেক খুব ভাল লাগে, তাহলে আপনারা এটা নিতে পারেন। ঠিক আছে? অথবা যদি আপনারা এটার সাথে আমি বলব যে যদি আপনারা ব্রুট ওয়্যার করে থাকেন, ব্রুট ফর মেন যে ফ্রেগ্রেন্স গুলো পাওয়া যায় যে কম দামের ব্রুট, ওটার সাথে এটা আবার মানে একটু সিমিলারিটি পাবেন। মানে ওইটা যেই ক্যাটেগরির এটাও কিন্তু ওই সেম লেভেলের যে ল্যাভেন্ডার, স্পাইসি ওই টাইপের একটা ক্যাটেগরির একটা ফ্রেগ্রেন্স, উডি টাইপের একটা। ঠিক আছে? অ্যাম তো গেল এটা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিনিসটা জমে নাই এবং আমি এটা রিকমেন্ড কাউকেই করব না। এবং obviously আমার সামনে দিয়ে গেলে তো কোনোদিনও না। মুখ থেকে কিছু না কিছু একটা বের হয়ে যেতে পারে। তো যাই হোক, সো আশা করি আপনাদের রিভিউটা ভাল লাগছে। সো টিল দেন আপনারা তাহলে ভালো থাকেন সবাই। আরেকটা নতুন বাংলা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। অলরাইট, বাই বাই গাইস। টেক কেয়ার।